আজকে ছিল হাতে কম সময়, দেখলাম চটজলদি কিছু একটা ভালো খাবার বানাতে হবে, যেটা ভাতের সাথেও যাবে রুটির সাথেও যাবে। তবে আমি ভাতের সাথেই বানালাম। প্রথমে পেঁয়াজ কুচি নিলাম, আদা কুচি নিলাম, রসুন নিলাম, আর কিছুটা পরিমাণের কাজু বাদাম, ধনেপাতা, গোলমরিচ, একটা লঙ্কা, আর এই ছোট বাটির 1 বাটি দই। ব্যাস মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এবারে একটা ইন্ডাকশনে কড়াই চাপিয়ে তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলাম। যেমনি একটা স্মেল বেরোতে শুরু করবে, ব্যাস গোটা একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম বেরেস্তার জন্য, সেটা দিয়ে ভেজে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। আমি বলবো যে হাতে যদি কম সময় থাকে, সত্যি এই রান্নাটা একবার ট্রাই করে দেখুন। সবাই নাম করে করে বলবে কিভাবে বানালে, সবাই জিজ্ঞেস করবে। আর গেস্ট এলে অবশ্যই এই আইটেমটা করবেন। এবারে বেরেস্তার কিছুটা পরিমাণ তুলে নিয়ে বাকি যে বেরেস্তাটা রইলো তাতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এরপরে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন। ব্যাস তার সাথে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। যখন পুরো কষানো কমপ্লিট হয়ে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারে যে বাটিটা ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আবার নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। এখনই কিন্তু স্মেল দারুণ বেরিয়ে গেছে, আর কালারটাও বেশ সুন্দর, একটু আনকমন কালার বলা চলে। এবার দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ দুধ আর এই কাপেরই 1 কাপ জল। ব্যাস ভালো করে এই দুধ জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে উঠে গেলে ঢাকা দিয়ে রেখে দিলাম যে ফুটে উঠুক। এবারে এক একটা ডিমকে না এক একটা বাটিতে নিয়ে নেব, তাতে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম। ব্যাস আমার 3টে ডিম লাগবে, তাই 3টে বাটি নিয়েছি। আর এইদিকে আমাদের ঝোলও ফুটে উঠেছে। এবার ফুটন্ত ঝোলের ওপরে ওই ডিমগুলোকে এইভাবে দিয়ে দেব, 1 2 3 করে দিয়ে দিলাম। ব্যাস আর কিচ্ছু করব না, ঢাকা দিয়ে 20 মিনিটস ওয়েট করব। আর গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশনের ফ্লেম একদম মিডিয়াম থাকবে। এবারে যে বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরের মশলা, আর একটা ডিম সেদ্ধ করেছিলাম তার হাফ ডিম সেদ্ধর যে সাদা অংশটা থাকে সেটা গ্রেড করে দিয়ে দেব। এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। আমি এটা প্রায়ই করি, আজকে রান্নাটা আপনাদের সাথে তবে শেয়ার করলাম। বেশি নাড়ানাড়ি করতে হবে না, হালকা নাড়ানাড়ি করে একটু মিশিয়ে নিতে হবে, যেটা ডিমের সাদা অংশটা গ্রেভির সাথে যেন মিশে যায়। ব্যাস হয়ে গেছে, একটু ফুটে উঠলো, এরপরে সার্ভের পালা। আহা হা, মনে হচ্ছে কখন খাই। একবার মেয়ে এসে বলে গেল, কি সুন্দর গন্ধ উঠছে মা, কি বানাচ্ছ। আমি বললাম ওয়েট করে যা, রান্নাটা হয়ে যাবে তখন দেখবি। ব্যাস হয়ে গেল। দেখে মনে হচ্ছে কি রান্না করেছি একটু ভাবতে হবে। ওই ডিমের হাফ পোর্শন তো গ্রেট করে দিয়েছি, আর যেটুকু ছিল একটু ডেকোরেশন করে দিলাম। এবারে ভাতের সাথে খেয়ে বলবো কেমন হয়েছে। আর আপনারা চটজলদি বানিয়ে নিয়ে আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়াম্মি 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 টাটা।